আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে এ রাজ্যে আসছেন। বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে কমল মেলার উদ্বোধন করবেন তিনি। এরপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন। আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন। রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকেও তাঁর যোগ দেবার কথা। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। গত রবিবার মধ্যরাতে ওই গোডাউনে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু পকেট ফায়ার থেকে আগুন ফের জ্বলে উঠছে। কাজ করছে দমকলের কয়েকটি ইঞ্জিন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদ যেন এক ভয়াবহ মৃত্যুপুরী। পরপর দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। রবিবার রাতে ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের কাছে প্রথমে একটি ডেকোরেটার্সের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের খাবারের গুদামে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে ও ঝলসে মৃত্যু হয় একাধিক কর্মীর। এখনও বহু কর্মীর খোঁজ মেলেনি। নিখোঁজদের আত্মীয়দের অভিযোগ, ঘটনার সময় গোডাউনের দরজা তালাবন্ধ ছিল, ফলে ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। জেসিপি দিয়ে লোহার কাঠামো সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দেহ উদ্ধারের কাজ চলছে। একের পর এক ঝলসানো দেহ বেরোচ্ছে, যাদের চেনার উপায় নেই। চারিদিকে শুধুই স্বজনহারাদের কান্না আর হাহাকার। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, গোডাউনে কার্যত কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই আগুন নেভানোর পরিকাঠামো। আগুনে শেষ শুধু মানুষ নয়, আগুনে শেষ হয়ে গেল একের পর এক গরিব পরিবারের স্বপ্ন। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। বিজেপি এই অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলেও দমকল মন্ত্রীর কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় প্রায় 30 জনের মৃত্যু হলেও রাজ্য প্রশাসন ও পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি বেহালা শখের বাজারে পরিবর্তন সংকল্প সভায় আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। গত রবিবার শখের বাজারে সভা শেষ হওয়ার পর স্টেজ ও চেয়ার সহ অন্যান্য সামগ্রীতে আগুন লাগানো ও হামলার প্রতিবাদে গতকাল শখের বাজার পেট্রোল পাম্প থেকে ঠাকুরপুকুর থানা পর্যন্ত বিজেপি প্রতিবাদ মিছিল করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিলে অংশ নেন। পরে এক সভায় তিনি বলেন, বিজেপি রাজ্য জুড়ে শতাধিকের বেশি পরিবর্তন সংকল্প সভা ও পথসভার মধ্যে দিয়ে জনজাগরণ ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও রাজ্যে এসে এই পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়েছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে এই পরিবর্তন সংকল্প সভায় ব্যাঘাত ঘটাতে সমান্তরালভাবে মাইক বাজিয়ে কুরুচিকর স্লোগান দেওয়া এবং সভার মধ্যে দুষ্কৃতীদের পাঠিয়ে ক্রমাগত প্ররোচনা দেওয়া হয়। আগুন লাগানোর ঘটনায় ভিডিওতে যাদের দেখা গেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে তিনি ঠাকুরপুকুর থানায় গিয়ে বিক্ষোভ দেখাবেন বলে শ্রী অধিকারী স্পষ্ট জানান। ব্যাংকিং ক্ষেত্রে সপ্তাহে 5 দিনের কাজ ও শনি রবিবার পূর্ণ দিবস ছুটির দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস আজ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালন করছে। কাজের চাপ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শনি ও রবি দুদিনের ছুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাদের দাবি। বিষয়টি গত 2 বছর ধরে বিবেচনাধীন থাকলেও তা কার্যকর না হওয়ায় আজ ধর্মঘট শুরু করেছেন সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকের দপ্তরের সামনে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। এদিকে টানা 4 দিন ছুটির পর আজও ব্যাংক বন্ধ থাকায় দেশব্যাপী আর্থিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৭৭তম সাধারণতন্ত্র দিবস ও বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে গত সন্ধ্যায় ভারতীয় জাদুঘরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ভারতের গণতন্ত্র শুধুমাত্র সর্ববৃহৎ নয়, সর্বপ্রাচীন। এবছর পদ্ম পুরস্কারে এ রাজ্য থেকে 11 জন মনোনীত হয়েছেন। গণতন্ত্রকে সম্মান জানিয়েই সরকার দেশের প্রান্তিক মানুষকে জাতীয় স্তরে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনই উধাও হচ্ছে না। রোদের তেজ বৃদ্ধি পাওয়ায় দিনের তাপমাত্রায় ঊর্ধ্বগতি থাকলেও আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি বেশি। বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে। অসমে গত রবিবার বাংলা রাজস্থানকে 1-0 গোলে হারিয়ে দেয়। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে বাংলা। আগামীকাল বাংলা পরবর্তী ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।